আচ্ছা দেখেন, আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটা যখন নিউ ভাবে ক্রিয়েট করেন, ক্রিয়েট করার পর দেখেন অনেক ল্যাপটপে দেখা যায় আইপি জনিত সমস্যা থাকে, কারণ আমরা বেশিরভাগই রিকন্ডিশন অথবা ইউজ যে ল্যাপটপগুলো থাকে এগুলা ইউজ করি। এগুলোতে মনে হয় যে এগুলা বাইরের দেশের ল্যাপটপ থাকে, যার কারণে দেখা যায় অনেকেই শপে যেভাবে থাকে ওইভাবেই এনে কি আমরা ইউজ করি, ওইটার উইন্ডোজ দেই না অথবা কোনো কিছু করি না। যার কারণে যখন আমরা মনে করেন যে লিঙ্কডিন অ্যাকাউন্ট মানে কিছু কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করি, দেখা যায় ওইটা তারা আনইউজুয়ালি অ্যাক্টিভিটি ধরে রেস্ট্রিক্ট করে দেয়। আবার এমনও কিছু কারণ আছে, যেমন ধরেন আমি লিঙ্কডিন অ্যাকাউন্ট নতুন করলাম, তো আপনাদেরকে এখানে কি দেখাই দিছে যে সার্চ বারে অনেক অপশন দেখাই দিছে, তাই না? যেমন ধরেন ম্যানেজিং ডিরেক্টর লিখে যদি আমি সার্চ করি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলো আসবে। তো এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করি, পিপল, তো এগুলা সিলেক্ট করে যখন কি আমি বাইরের দেশের লোকদেরকে কানেক্ট পাঠাবো, তখন যেমন লোকেশন আমরা তো ধরি বাইরের দেশে, তাই না? এইভাবে ধরি না আমরা। জি। আচ্ছা, যখন দেখেন এইভাবে যখন আপনারা কি সবাইকে একাধারে 4-5টা করে রিকোয়েস্ট পাঠাবেন, তখন লিঙ্কডিন মনে করবে যে এই লোকটা নতুন অ্যাকাউন্ট করলো, নতুন অ্যাকাউন্ট করেই সে যেই কান্ট্রিতে আছে সেই কান্ট্রির লোকদেরকে কানেক্ট না পাঠাইয়া বাইরের লোকদেরকে কানেক্ট পাঠাইতেছে, তখন কি আপনাকে স্পাম হিসেবে ধরে আর কি, মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটি তারা মনে করে এটা, যার কারণে আপনার আইডিটা রেস্ট্রিক্ট করে দেয়। সেটা পুনরায় আপনি এনআইডি কার্ড জমা দেন, সবকিছু দেন, তারপরেও কি তারা এটা নেয় না। কারণ এই যে এটাই। এখন আপনারা যখন নতুন লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রত্যেক দিন 3 থেকে 4টা করে কানেক্ট পাঠাবেন, রেগুলার একটা করে পোস্ট করবেন। কানেক্টগুলো কিভাবে পাঠাবেন? আপনাদের ব্যাচের ভিতর যারা আছেন তারা নিজেরাই নিজেরাই কানেক্ট পাঠাবেন, এবং দেখবেন লিঙ্কডিন অ্যাকাউন্ট যখন আপনারা সেট আপ করবেন তখন কিন্তু অনেকগুলা কানেক্ট পাঠানোর এক অপশন আসে, ঠিক আছে? সব অনেকগুলাই কিন্তু দেখেন কি ওয়াইপ কোডার আইটির, তো তাদেরকে আপনারা কানেক্ট পাঠাবেন, ঠিক আছে? ওইখান থেকে আপনার 4-5টার মতো কানেক্ট পাঠাবেন, মানে প্রত্যেক দিন 5টার উপরে কানেক্ট পাঠাবেন, মানে 5টার বেশি কানেক্ট পাঠাবেনও না এবং কি অ্যাকসেপ্টও করবেন না। মানে এইভাবে আর কি করবেন, মানে একটু নর্মালি ভাবে ইউজ করবেন, বেশি প্রেশার দিবেন না। কারণ নতুন একটা জিনিস কিন্তু সবকিছু কি লোড নিতে পারে না। যখন সেটা আস্তে আস্তে শক্ত হয়, ভারী হয়, তখন কিন্তু কি সে লোড নিতে পারবে। আবার অনেকের কিন্তু দেখেন আরেকটা জিনিস, যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তো ক্রিয়েট করার পরে আপনি যখন ওই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হয়েছে, তো দেন আপনি কি করছেন, পুনরায় আবার অ্যাকাউন্ট করছেন। এখন দেখেন আপনি যখন আবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, তখন কি এই লিঙ্কডিন কিন্তু বুঝতে পারছে যে আপনি সেম ডিভাইস থেকে সেম আইপি এবং কি সেম ম্যাক অ্যাড্রেস, এইটা থেকে কি আপনি আরেকটা করছেন, তখন তো লিঙ্কডিন বুঝতেই পারলো যে আপনি সেই ব্যক্তি, তো তাহলে আবার করে দিবে। এখন লিঙ্কডিন যদি আপনার রেস্ট্রিক্ট হয় পিসিতে লগ ইন থাকা অবস্থায়, আপনি সুন্দর করে লিঙ্কডিনটা উইন্ডোজ দিবেন এবং ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেওয়ার পর দেন আপনি ফোন থেকে লিঙ্কডিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। কিছুদিন চালানোর পর আপনার অ্যাসাইনমেন্টটা বাকি থাক, ওইটা আপাতত ক্যাপ্টেনদেরকে বলে ওই লিঙ্কডিনের 2টা অথবা 3টা অ্যাসাইনমেন্ট, তো ওই 3টা অফ রাখবেন। কিন্তু আপনি লিঙ্কডিন অ্যাকাউন্টটা করবেন, 2টা অ্যাসাইনমেন্ট বাকি থাকবে প্র্যাকটিসের গুলো, তাই না? তো ফোন থেকে ইউজ করবেন, ইউজ করে 7 দিন অথবা 10-12 দিন এরকম হওয়ার পর দেন আপনি ওইটা ল্যাপটপে লগ ইন দিয়ে আপনার বাকি কাজগুলো করবেন। প্রায় 1 মাস পর অথবা 20 থেকে 25 দিন পর থেকে আপনি কি বাইরের দেশের লোকদেরকে 2 থেকে 1টা করে কানেকশন পাঠাবেন, বাকিগুলা বাংলাদেশের লোকদেরকে কানেকশন পাঠাবেন। এইভাবে আপনাকে কানেকশন বাড়াইতে হবে, যেন লিঙ্কডিন আপনাকে কোনোভাবেই আনইউজুয়ালি অ্যাক্টিভিটিদের মধ্যে ধরতে না পারে। বুঝতে পারছেন? জি। এখন কি পিসি আবার উইন্ডোজ দিতে হবে? হ্যাঁ, যদি আপনার রেস্ট্রিক্ট হয়ে থাকে, সেটা যদি রিটার্ন না পান, আপনি যদি আরেকটা অ্যাকাউন্ট করতে চান তাহলে করতে হবে। ভাইয়া আমি তো আপনার 4 থেকে 5 দিন হয়েছে উইন্ডোজ দিয়ে নিয়ে আসছি। এখন আমারটা প্রথমটা রেস্ট্রিকেট হওয়ার পরে আমি আবার একটা খুলছি, সেটাও রেস্ট্রিকেট হয়ে গেছে। সেক্ষেত্রে কি আমারও কি নতুন করে উইন্ডোজ দিতে হবে আবার? হ্যাঁ, আপনি এক কাজ করেন, ফোন থেকে ক্রিয়েট করার কথা বললাম না? ফোন থেকে তো আমার 2টা জিমেল ছিল, আমি 2টা জিমেল দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছি। আপনার ল্যাপটপ থেকেও খুলছি, ফোন থেকেও করছি।
এখন সেক্ষেত্রে কি করতে পারি? দুইটা অ্যাকাউন্ট করছেন, জি, দুইটা অ্যাকাউন্ট। দুইটাই নষ্ট হয়েছে, মানে ফোন থেকে যেটা ক্রিয়েট করছেন ওইটাও নষ্ট হয়েছে? হ্যাঁ, ওইটাও নষ্ট হয়েছে, ল্যাপটপ থেকে যেটা করছি সেটাও নষ্ট হয়েছে। আচ্ছা, ওয়াইফাই দিয়ে করছিলেন না? হ্যাঁ, ওয়াইফাই দিয়ে করছি। আমার তো পকেট রাউটার, আমি ওইটা ইউজ করি। আচ্ছা ঠিক আছে, ওই সেম মানে আইপি তো ধরতে পারছে সেম। মানে মেবি আমি সেটাই, এটাই জানি। আপনার ওইটা চেঞ্জ করে নিতে হইতো। এখন আচ্ছা, হ্যাঁ, কোন পর্যন্ত ছিলেন আপনারা? এখানেই ছিলাম ভাইয়া, ওই যে একটা করলাম, প্রশ্ন করলাম, ওইটারই উত্তর দিতে দিতে বলছিলেন যে মিউট করেন। ওকে, আচ্ছা দেখেন, এখন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আপনি যেহেতু পকেট রাউটার ইউজ করতেছেন, ওটার ভিতরে তো সিম তুলে করতেছেন তাই না? সিম ইউজ করে করতেছেন না? জি ভাই। হ্যাঁ, আপনি অন্য একটা সিমে ডাটা ইউজ করেন। জি জি জি। অন্য একটা সিমের ডাটা ইউজ করে দেন আপনি ফোন, যদি পারেন ফোনটা রেজিস্টার দিয়ে দেন আপনি করতে পারেন, এটা ভালো হবে। সেক্ষেত্রে কি আমার নতুন আরেকটা জিমেল নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, জিমেইল আপনার সবকিছু আলাদা লাগবে, ওই আগের মেইল দিয়ে হবে না। হ্যাঁ, আগের মেইল দিয়ে আপনার হবে না। আচ্ছা, এখন আমি করতে পারি যে নতুন, মানে অন্য একটা সিমে ডাটা ইউজ করব, করে নতুন একটা জিমেল নেব, নেওয়ার পরে অ্যাকাউন্ট ওপেন করার পরে মোবাইল দিয়েই 2-3 দিন ইউজ করব, হ্যাঁ, মানে আপাতত আপাতত উদাহরণ এক দিলাম। সপ্তাহের মতো ইউজ করবেন, এক সপ্তাহ প্লাস ইউজ করবেন। আচ্ছা, 1 সপ্তাহ পর ইউজ করার পরে তখন এটা ল্যাপটপে আর কি লগ ইন দেবো, তাই তো? হ্যাঁ, আচ্ছা কারণ ভাইয়া, এগুলা, ওই আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ধরেন আমার ফেসবুক, যেমন আমি মোবাইলে আচ্ছা ইউজ করি, ল্যাপটপে ক্লিক করার সাথে সাথে। ফেসবুকে ফেসবুকে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন না না না, কি কি আমি ওইটা বলতেছি না। এখন দেখেন, বলতেছি আপনি যে মনে আপনি করেন যে এখন আমি শোনেন আমি বলি। এখন আপনি যদি আপনার একটার পর একটা সবগুলো কোশ্চেন করেন, আমি যে ক্লাসে আসছি সবার উদ্দেশ্যে কি দেখাবো বলেন? না, আমি কথাটা মানে প্রশ্ন ওইটা করতেছি না, মানে আমি বলতে চাচ্ছি যে মনে করেন যে আমি লিঙ্কডইন, ফেসবুক তো মনে করেন যে আমি ফোনেও ইউজ করি, আবার ল্যাপটপে ইউজ করি। সেক্ষেত্রে আমি ফেসবুকে ট্যাবের উপরে সমস্যা হবে একটা না। ক্লিক করলে ল্যাপটপে আমার ফেসবুক ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু লিঙ্কডইন এ ক্লিক করার পরে অনেক ভেরিফাই চাই। এটার কি ফেসবুকের মতো এরকম সমাধান নামানো যায় না, যে এক ক্লিক করলাম আর চলে গেল? এখন এটা লিঙ্কডিন কোম্পানির সাথে আপনি কথা বলে করতে হবে আপনাকে, কারণ ওদের লিঙ্কডিন হচ্ছে একটা প্রফেশনালি, ঠিক আছে? এখানে যারা আসে লিঙ্কডিন এ আপনি দেখেন যারা আছে, ঠিক আছে, মানে যারা দেখবেন যে প্রফেশনাল অথবা আপনার বিজনেসম্যান, তারা সবাই কি এই লিঙ্কডিন এর সাথে কানেক্ট আছে। মানে ফেসবুকের মতো, মানে যেমন ধরেন একটা 15 বছরের বাচ্চা সেও কিন্তু ফেসবুক ইউজ করে, কিন্তু তার কিন্তু দেখেন লিঙ্কডিন অ্যাকাউন্ট নাই। যারা প্রফেশনালি, ঠিক আছে, তারাই কিন্তু লিঙ্কডিনটা ইউজ করে। তো এখানে সিকিউরিটি বিষয়গুলো একটু হাই। আপনি ফেসবুকে একটা বাইর খুঁজবেন, আপনাকে হ্যাক ফাইল দিবে, হ্যাকিং একটা লিঙ্ক দেবে, কিন্তু লিঙ্কডিনে দেখবেন এরকম কেউ নাই, খুবই কম। আর এই যে অনেক অনেক স্টুডেন্টরা যে ক্লায়েন্ট পায়, এগুলো সব কি লিঙ্কডিন থেকে বেশিরভাগ পায়, কিন্তু তাকে ওইভাবে সময় দিয়ে খুঁজতে হবে। আর লিঙ্কডিন রেস্ট্রিক্ট হওয়ার কারণগুলো যে বিষয়গুলো বললাম, ঠিক আছে, এইগুলো আপনাকে একটু মাথায় রেখে ওইভাবে করতে হবে, যেন কি আমার আইপিটা যেন লিঙ্কডিন না বুঝতে পারে যে আমি আগে অ্যাকাউন্ট করছিলাম, এরকম ভাবে করে নিতে হবে। আর এই জন্য কি কি করতে হবে সেটাও তো বলে দিলাম। তো এগুলো একটু ফলো করবেন, এবং অ্যাকাউন্টটা নতুন অবস্থায় একটু প্রেশারটা কম দিবেন, তাহলে দেখবেন যে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি, ক্লিয়ার এবার। ওকে।
আচ্ছা, আপনাদের লিঙ্কডিন এ কিভাবে পিপল সার্চ করছিলেন, তাই না? এখন আপনাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট সাজানো, কোথায় কি অ্যাড করবেন, এগুলো নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই নাকি? স্যার প্রবলেম আছে স্যার, অনেকের ওই যে একটা বেল বাটন ক্রিয়েট করা থাকে, তারপরে স্যার ওই যে মেসেজ লেখা থাকে, হুম। ফলো লেখা থাকে, এগুলা কিভাবে করবেন? তো ওইগুলা ওইটা আস্তে আস্তে আপনাদের চলে আসবে, সমস্যা নেই। দেখেন, ভিউ প্রোফাইলে চলে যাবেন, এখানে দেখবেন মোর। দেখেন অ্যাড প্রোফাইল সেকশন থেকে যে কোর থেকে আপনাকে এখানে যে অপশনগুলো অ্যাড করতে হবে, অনেকগুলো অপশন অ্যাড করতে হবে, এগুলো একটু ঘাটাঘাটি করে আপনাকে দেখতে হবে, ঠিক আছে? এখন অনেকের ফলো থাকে, তারা মনে করেন কি জানেন, এই যে লিঙ্কডিন সেলস নেভিগেটর একটা অপশন আছে, দাঁড়ান আমি যদি আপনাকে ব্যাকে গিয়ে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই আইকনটা লাল, এই কিন্তু প্রিমিয়াম পার্সন, বুঝতে পারছেন? প্রিমিয়াম মানে এরকম অনেকে আছে যারা কি, যে যে এমন আছে যে তার কানেকশন দুইটা তিনটা, সে প্রিমিয়াম হয়ে গেল, প্রথম থেকেই কি প্রিমিয়াম হয়ে যাওয়া যায়? এখন দেখেন আমি যদি চাই আমিও প্রিমিয়াম নিতে পারবো, ঠিক আছে? আমিও প্রিমিয়াম নিব কিভাবে জানেন? আপনি লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি এই যে গেট সেলস নেভিগেটর, এখান থেকে আপনি কি এই যে পারচেস করতে পারবেন, এটা পারচেস করবেন, আপনাকেও কি প্রিমিয়াম দিয়ে দিবে তারা, রিজয়েন নয়, এখান থেকে কি দিয়ে দিবে। এখন যদি আমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে আমার প্রিমিয়াম হয়ে যাবে, কারণ লিঙ্কডিনে আমার কার্ড অ্যাড করা আছে, আর প্রিমিয়াম পার্সন হিসেবে আমি প্রায় 1 মাস ইউজ করছি, ও আচ্ছা। বুঝতে পারছেন? এটা আপনি যে কোনো সময় করতে পারেন, আপনাকে ডুয়াল গ্যান্স একটা কার্ড অ্যাড করতে হবে, তাদেরকে মান্থলি 4,000 টাকার মতো আর কি পে করতে হবে। প্রিমিয়ামের সুবিধা কি ভাইয়া? প্রিমিয়ামে এই যে অনেক সুবিধা আছে, এটা যারা লিডস নিয়ে কাজ করে তাদের জন্য লাগে। যেমন ধরুন আপনি যে কোনো মানুষের প্রোফাইল, বিজনেসম্যানদেরকে বের করতে পারবেন। যেমন ধরেন আমি যদি আপনাদেরকে একটা, যেমন ধরেন আপনারা ক্লায়েন্ট খুঁজবেন কিভাবে, এই জিনিসটা নিয়ে দেখাই, সার্চ দিয়ে দেখাইছে। যেমন ধরেন সিইও লিখে যদি আমি সার্চ দিই, এখন এইখানে আপনি কিন্তু কিছু সংখ্যক পার্সনদেরকে দেখতে পারবেন, সবাইকে দেখতে পারবেন না। আর যদি সেল প্রিমিয়ামটা থাকে তাহলে আপনারা কি অনেক এদেরকে দেখতে পারেন। তো আপনাদের মূলত কি প্রিমিয়ামটা লাগবে না। তো এখানে আপনারা কি ফার্স্ট সেকেন্ড এই দুইটা নিব। আচ্ছা, লোকেশন আমরা ইউনাইটেড স্টেট, কোম্পানি ধরবো না। আচ্ছা দেখেন, ইনাকে যদি দেখি, ইনার প্রোফাইল, অ্যাবাউট দিস প্রোফাইল, দেখেন এখানে কিন্তু ওনার কোনো ইনফরমেশন নাই। কিন্তু আমার যদি সেলস নেভিগেটর থাকতো তাহলে কি থাকতো, এখানে মনে করেন তার বিজনেস মেইলটা থাকতো, তার ইমেইল যেটা দিয়ে কি সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এটা শো করতো, যদি তার কোনো ওয়েবসাইট থাকতো ওইটাও কি অ্যাড করা থাকতো, এরকম অনেক কিছু দেখা যায়। মানে এই কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করলে কি এরকম অনেক কিছু দেখা যায়। দেখেন এটাতে হয়তো উনি এটা ফ্রিতে দিয়ে দিছে। এখন দেখেন এইখানে কি করবেন আপনারা, আসার পর এইভাবে লোকদেরকে তাদের এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনে এরকম ওয়েবসাইট দেখবেন, ঠিক আছে? ধরেন এই ওয়েবসাইটে যদি আমি ঢুকে যাই, সব সময়, আচ্ছা আপনাদেরকে তো ক্লায়েন্ট কিভাবে খুঁজতে হয় লিঙ্কডিন থেকে সেটা দেখাই দিছে কি স্যার? ভালোভাবে বুঝি নাকি, একদিন একটু দেখাইছিল সিও খোঁজার। আচ্ছা যাই হোক, দেখাইছিল, ওকে। এখন দেখেন, ভাই ভালোভাবে বুঝি নাই ভাই। আচ্ছা আমি জাস্ট জি সিও আমি শুধু সিও সার্চ দিয়ে একদিন দেখাইছিল সিও। আচ্ছা আচ্ছা, দেখাইছিল কিনা আমি সেটা জিজ্ঞাসা করি, বুঝেন নাই আবার বুঝাবো, সমস্যা নাই। দেখাইছিল তো নাকি? আচ্ছা দেখেন, আপনি যে কোনো ক্লায়েন্টের কে মেসেজ করেন,
মেসেজ করার আগে ক্লায়েন্টের উইক পয়েন্টগুলো আপনাকে ধরতে হবে, বুঝতে পারছেন? সেটা হোক ক্লায়েন্টের পেজ থেকে তাকে মেসেজ করেন অথবা তার ওয়েবসাইট থেকে মেসেজ করেন। যদি ক্লায়েন্টের পেজ থাকে তাহলে কি ক্লায়েন্টকে বোঝাইতে হবে তোমার কি পেজে কোনো একটা জায়গায় ভুল আছে এবং তোমার মার্কেটিংয়ের ভুল আছে, এই ভুলগুলো ক্লায়েন্টকে ধরাই দিতে হবে। যদি আপনি কোনো ওয়েবসাইট, আচ্ছা এই ওয়েবসাইটে খুবই লোডিং নিচ্ছে, আমি যদি অন্য একজনকে দেখি, আচ্ছা ইনার এই ওবাইদুর ভাই, কাউকে সুযোগ দিতে নাই, এই জন্যই। আচ্ছা এখানে যদি আমরা কন্টাক্ট ইনফরমেশন দেখেন ইনারটা নাই, তো এইভাবে কি আমরা সবারগুলোই খুঁজবো, ঠিক আছে? যেমন ধরুন আপনারা একটা ওয়েবসাইট বের করলেন, তাই না? সাপোজ আমি অন্য একটা ওয়েবসাইট দেখাই। আচ্ছা আচ্ছা এটা ওয়েবসাইট না, ধরেন ফেব্রি লাইভ দিয়ে আমি আপনাদেরকে দেখাই। দেখেন এই ওয়েবসাইটে ধরেন একটা ওয়েবসাইট কি লিঙ্কডিন থেকে খুঁজে বের করলেন এই কন্টাক্ট ইনফরমেশন থেকে। তো খুঁজে বের করে আপনাকে কি ফার্স্টে চেক দিবেন যে তার পিক্সেলটা আছে কিনা, এই যে মেটা পিক্সেল হেল্পার, এখান থেকে কি চেক দিবেন যে তার পিক্সেলটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমি যদি আরেকটা পেজ ভিউ করি, আচ্ছা এখানে চেক দিলাম। এখন যদি ওনার ট্যাগ ম্যানেজারটা দেখি, এখন দেখেন ট্যাগ ম্যানেজারে যে আপনাদের একটা অ্যাসিস্ট্যান্ট নামাইতে বলছিল ওইটা নামাবেন, দেন এটা এনেবল করে দিয়ে এই ওয়েবসাইটে আরেকটা রিফ্রেশ দিবেন। দেখেন রিফ্রেশ দিলে এইখানে কি গুগল ট্যাগ ম্যানেজার এটাও কিন্তু কি তার কানেক্টেড আছে। তো এখানে কিন্তু তার এরকম কোনো কিছু করার দরকার নেই, আর তার কি মার্কেটিং অলরেডি চলতেছে। এটা কিভাবে বুঝতে পারবেন? যখন দেখবেন যে ট্যাগ ম্যানেজার আছে অথবা কি এই মেটা পিক্সেল তার ওয়েবসাইটে কানেক্টেড আছে, তখন বুঝে নেবেন যে তার অলরেডি মার্কেটার আছে। তারপর এই ওয়েবসাইট আসার পর কি আপনারা ওয়েবসাইট থেকে কি ক্লায়েন্টের পেজ বের করতে পারেন। যদি নিচের দিকে যান, এই যে কন্টাক্ট আছে এখানে মেবি ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, তাই না? চাইলে আপনারা ইনস্টাগ্রামে নক দিতে পারেন। আমরা যদি ফেসবুক পেজে যাই, দেখছেন ফেব্রি লাইফের কি ফেসবুক পেজ, এইভাবে কি আপনারা ক্লায়েন্টের পেজে যেতে পারেন। পেজে যাওয়ার পর কি তার বিজনেস মেইলটা পাবেন, তার একটা ফোন নাম্বার পাবেন, দেন কি তার বাকি যে ইনফরমেশন গুলো আছে এগুলোও কি পেয়ে যাবেন। যখন এইগুলো পেয়ে যাবেন তখন কি ক্লায়েন্টের মনে করেন কি তার পোস্টগুলো দেখবেন যে তার অ্যাক্টিভিটি আছে কিনা, তার পোস্টের এঙ্গেজমেন্ট কেমন, তারপর কমেন্ট কেমন, সেগুলা রিচ হচ্ছে কেমন, এগুলা কি পোস্ট যে রেগুলার পোস্ট হচ্ছে সেগুলো ঠিক আছে কিনা। তো এইগুলোর ভিতরে যদি কোনো ভুল ধরতে পারেন তাহলে ওই ভুলটা নিয়ে ক্লায়েন্টকে মেসেজ করবেন, ঠিক আছে? আপনি এমনিতে মেসেজ দিবেন, কেউ রেসপন্স করবে না। যখন আপনি কোনো একটা ভুল ধরবেন যে আপনার এই জায়গাতে একটা ভুল আছে, এটা আমি সলভ করে দিতে পারবো এভাবে, তো এটা সলভ করলে আপনার কি বিজনেসটা আরো ভালোভাবে গ্রো হবে অথবা কি অধিক পরিমাণে সেল আসবে। এইভাবে যখন আপনি ক্লায়েন্টকে একটা মেসেজ করবেন, গেটিং মেসেজ দিবেন, তখন কি ক্লায়েন্ট আপনার মেসেজে রিপ্লাই দিতে বাধ্য। তো প্রত্যেক দিন যদি আপনি লিঙ্কডিনে 10টা করে বায়ারকে মেসেজ করেন তাহলে প্রতি মাসে কি 300টা মেসেজ। এখন 300টা মেসেজ থেকে আপনি তো মনে করেন যে আপাতত 100 মেসেজ হলো তো রিপ্লাই পাবেন যদি ভালোভাবে করতে পারেন, তাই না? এখন 100টা মেসেজের রিপ্লাই থেকে আপনি যদি ক্লায়েন্টকে বোঝাতে পারেন
মানে আপনার যদি আপনি যে কাজটা ভালোভাবে স্কিল যদি গ্রো করতে পারেন, তো ওইখানে যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে ক্লায়েন্টকে আপনি বোঝাতে পারবেন। আর ক্লায়েন্টকে যদি বোঝাতে পারেন তাহলে কি মাসে 4 থেকে 5টা অথবা 10-12টার মতো ক্লায়েন্ট আপনি কনভার্ট করতে পারবেন। তো এটা হচ্ছে নিজেকে একটু সময় দিতে হবে। যেমন ধরেন এরকম শুধু লিঙ্কডইনে না, আপনি ফেসবুকে আছেন, ইনস্টাগ্রামে থাকবেন, নেক্সটে আপনাদের টুইটারে নিয়ে যাবে, তারপর পিন্টারেস্টে নিয়ে যাবে। সব জায়গায় কি আপনি এরকম ভাবে ক্লায়েন্ট খুঁজে খুঁজে মেসেজ করতে হবে, যে যারা মার্কেটিং মানে যারা বিজনেস করে তাদেরকে মেসেজ করতে হবে। তো এইভাবে 3টা প্ল্যাটফর্ম থেকে যদি আপনারা প্রত্যেক দিন 10টা করে 30টা মেসেজ করেন, তাহলে কিন্তু মাস শেষে 900টা মেসেজ হয়ে যায়। তো 900টা মেসেজ যদি আপনি করেন, আপনি ক্লায়েন্ট অবশ্যই পাবেন, কিন্তু আপনাকে সময় দিতে হবে। কিন্তু আমরা কি করি, সময় দিতে চাই না, যার কারণে আমরা মনে করেন যে আসলে কাজ পাই না। আচ্ছা যাই হোক, আপনার যে প্রবলেমগুলো সেটা দেখাই। এখন দেখেন আমি যদি আমার প্রোফাইলে চলে যাই, আচ্ছা প্রোফাইলটা অলরেডি সাজানো আছে। এখন দেখেন এইখানে কি আপনার একটা প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার দিতে হবে, ভালো একটা কভার ফটো দিতে হবে, মানে এখানে যে রিকোয়ারমেন্টের সাইজটা চাইছে ওই সাইজ অনুযায়ী দিতে হবে। দেন কি এখান থেকে আপনার অনেক কিছু এডিট করা যায়, নেম, প্রফেশন। এখানে যদি আপনি আরেকটা পজিশন অ্যাড করেন, এখানে যদি আমি আরেকটা পজিশন অ্যাড করি কি অ্যাড করতে পারবো, মানে একটু ঘাটাঘাটি করে কি নিজেকে দেখতে পাবো। হেডলাইন নিচের দিকে দেখবেন আপনার এডুকেশন, লোকেশন, সিটি। এখন আপনি এখানে এডিট কন্টাক্ট ইনফরমেশন থেকে কি আরো কিছু অ্যাড করতে পারেন, ফোন নাম্বার, আপনার মোবাইল টাইপ, নেটওয়ার্ক, ডেট অফ বার্থ, তারপর আপনার ওয়েবসাইট, তারপর ইনস্ট্যান্ট মেসেজ। যেমন ধরুন আপনাকে কেউ যদি একটা মেসেজ দেয়, আপনি তাকে গেটিং একটা মেসেজ দিবেন, যেমন ধরুন আমরা পেজ থেকে যেগুলো পাই এরকম। আচ্ছা এই যে ফিউচার ইমেজ হিসেবে কি আপনারা কিছু ওয়ার্ক রেজাল্ট রাখতে পারেন, যে ক্লায়েন্টের কাজের যে রেজাল্টগুলো কি এইগুলো রাখতে পারেন। যখন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ভিজিট করবে তখন কি এইভাবেই তো দেখাবে, তাই না? তো এই ফিউচার পোস্টে কি এগুলো অ্যাড করতে পারেন। এখন এটা কিভাবে অ্যাড করবেন, অ্যাড প্রোফাইল সেকশন থেকে কোর এডিশনাল, এখান থেকে যে অ্যাড ফিউচার পোস্ট, এখান থেকে কি আমরা কি এই যে অ্যাড করতে পারি। এখন আমি যদি আপনাদেরকে একটা অ্যাড করে দেখাই, এই যে প্লাসে ক্লিক করবেন, অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়া থেকে যদি আমি একটা পোস্ট করে দিই, এখানে একটা কি টাইটেল দিতে হবে। আচ্ছা ধরুন টাইটেলটা আমি দিলাম না, না দিলেও না দিতেই হবে, রিকোয়ারমেন্ট দিতে হবে। এটা লিখে দিলাম, তাই না? লিখে যদি আমি সেভ দিয়ে দিই, তাহলে কি আমার আরো একটা কি, এটা ধরেন পোর্টফোলিও, ঠিক আছে, এটা পোর্টফোলিও হিসেবে কাজ করে। এরকম কি আমরা এইভাবে করে রাখতে পারি। বাকি যে অপশনগুলো আছে এগুলো কি এইখান থেকে আমরা আরো নিতে পারবো, মোর অপশন থেকে, সরি অ্যাড প্রোফাইল অপশন থেকে, কোড থেকে, এখানে কি অ্যাড স্কিল, অ্যাড ক্যারিয়ার ব্রেক, অ্যাড পজিশন, এডুকেশন, এগুলো কি সবকিছু এখান থেকে নিব। যখন আপনি একটু ঘাটাঘাটি করবেন তখন কি সব অপশনগুলো পেয়ে যাবেন। আচ্ছা এখান থেকে যদি আমরা সিটিং এন্ড প্রাইভেসিতে যাই, এখানে দেখেন দেখেন অনেকে যে ওই যে ফলোয়ার লেখা অপশনগুলো থাকে, ঠিক আছে, দেখেন এখান থেকে যদি আপনারা যে এটা কি আমার প্রোফাইল যে কেউ ভিউ করতে পারবে, এটা যদি আমি অফ করে দিই তাহলে পারবে না, ঠিক আছে। মানে এরকম অপশনগুলো কি এখানে অ্যাড করে দিতে হবে। ডাটা প্রাইভেসি,
এগুলো মূলত আপনাদের কি মানে আপনারা তো মার্কেটার, আপনাদের প্রোফাইল সবাই যেন দেখতে পারে এভাবে রাখতে হবে। আমরা যদি বিজনেসম্যান হতাম তাহলে কি আমাদের প্রোফাইলগুলো একটু হাইড রাখার ট্রাই করতাম। তো আমরা যেহেতু মার্কেটার, আমাদের প্রোফাইল যেন কোনো বায়ার ভালোভাবে ঘাটাঘাটি করে দেখতে পারে, তো আমাদের এইভাবেই রাখতে হবে, ঠিক আছে? এখন আপনাদের আচ্ছা আচ্ছা আপনাদের অ্যাডস এর ভিতর নিয়ে কোনো কোশ্চেন আছে? মানে লিঙ্কডিন এ যে অ্যাডসটা দেখাইছে, অ্যাডভার্টাইজ, না, ভাইয়া এই যে থার্ড এর ব্যাপারটা শুধু স্যার বলছিল, কিন্তু ওই ফার্স্ট আর সেকেন্ডটা কখন এটা আমরা করব, সিলেক্ট করব? মানে সার্চ দেওয়ার সময় সার্চ দেওয়ার সময়। দেখেন ফার্স্ট আর সেকেন্ড যদি সবসময় করেন, ঠিক আছে, তাহলে কি এখানে ফার্স্ট পারসন আপনার এখানে ধরে যারা কি একদম হাই লেভেলে আছে, মানে তাদের কানেকশন বেশি এবং কি তারা রেগুলারই লিঙ্কডিন অ্যাক্টিভিটি আছে, তাদেরকে কি ফার্স্ট ক্যাটাগরিতে রাখছে। সেকেন্ড ক্যাটাগরিতে কি ফার্স্টের থেকে যারা একটু কম আছে এইভাবে, আর থার্ডে মনে করেন যে তাদের থেকেও কম গুলা রাখছে। এখন যদি আপনি যদি এইখান থেকে পিপল কানেকশন যদি ফার্স্ট এবং সেকেন্ড যদি দেন, তাহলে কি আপনার এখানে ধরেন আমি ফার্স্টই দিলাম, ওইরকম লুক আসবে না, দেখছেন ফার্স্টে এরকম কোনো লুক আসতেছে না, পাবেন না। সেকেন্ডেও পাবেন না, পাবেন কিন্তু খুবই কম, দেখছেন এগুলো প্রায় বেশিরভাগই কি বাংলাদেশের লোক। তো থার্ড কানেকশন দিলে হবে কি আপনার, যেমন ধরেন একটু বেশি পাওয়া যাবে। হ্যাঁ বেশি পাওয়া যাবে, উনি নতুন থাকবে, তার হচ্ছে ওনাকে মেসেজ দিলে একটা রিপ্লাই পাওয়ার চান্স থাকে বেশি। তার মানে আমরা থার্ডই দিব আর কি। হ্যাঁ থার্ড দিয়ে ট্রাই করবেন। আর আপনার যদি প্রিমিয়ামও হয় তাহলে আপনি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যে কোনো পার্সনদের আইডি ভিজিট করতে পারবেন, লিঙ্কডিন আপনাকে ওই পারমিশন দিয়ে দিবে। আচ্ছা ভাই, ওই যে অ্যাডস ক্যাম্পেইনের কথা বললেন, ওখানে আজকে আমি অ্যাডস ক্যাম্পেইন করতে গিয়ে দুইটা নোট করছি আর কি, আপনাকে বলবো এই জন্য। এটা হচ্ছে যে যখন অ্যাডস ক্যাম্পেইন করা হয় তখন অডিয়েন্স একটা সেট আছে, মানে অডিয়েন্স নেটওয়ার্ক আর অডিয়েন্স, মানে অডিয়েন্স অ্যাট্রিবিউট আর অডিয়েন্স দুইটা অপশন আছে। এরই মধ্যে অডিয়েন্সে গেলে আরো কয়েকটা অপশন পাওয়া যায়। তো ওইখানে একটু প্রশ্ন ছিল আর কি, ওখানে যদি যাওয়া যায় তাহলে ভালো হবে। আচ্ছা, একটা অ্যাডে যান তাহলে। আচ্ছা ধরুন আমি ক্রিয়েট করতেছি একটা, আচ্ছা এখান থেকে অবজেক্টিভ কি নিয়েছিলেন, ওয়েবসাইট? হ্যাঁ, হ্যাঁ ওয়েবসাইট ওকে। ভিজিট। যে ওয়েবসাইট ছিল। লোকেশন বাংলাদেশ, এখানে ইংলিশ সেটাই থাক। যে কোনো একটা দিলাম, সমস্যা নেই। আচ্ছা কিন্তু লিঙ্কডিন পেজের লিংক দিতে হচ্ছে। পেজের লিংকটা একটু দেখাবেন কোনটা? পেজের লিংক হচ্ছে আপনার যে পেজ ক্রিয়েট করছেন না ওইটা।
এখানে বড় হাতে দিতে বলে। সেভ দিতে হবে মনে হয় ভাই নাকি? এখানে সেভ আর ইক্স দেখাইতেছে। নেক্সট দিতে হবে, এই নামটা চেঞ্জ করে দেন। না, আমার আবার দেখছি যে আজকে নেক্সট না দিলে সেভ দিলেও কাজ করে, পরের অপশনে চলে যায়। তো এখানে তো সেভ আর ইক্স অপশন, মানে আমি সেভ দিয়ে এখান থেকে বের হয়ে যাব, এটা বুঝতে বের হবে হয়ে তো। গেলাম। এখন নেক্সট অপশন আসছে। আচ্ছা, এখানে অডিয়েন্সে কোনটা? হ্যাঁ, অডিয়েন্সে ক্লিক করার পর দেখেন যে ডান পাশে অনেকগুলো অপশন আসতেছে। হ্যাঁ, হুম তে মোট কথা হচ্ছে আমরা এখানে যেটা করতেছি সেটা আমরা অডিয়েন্সটা সেট করতেছি। হুম তো এখানে আমাদের তো এই ক্লাস নেওয়া হয়েছে, বাট এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো ব্যাপারে মানে মোটামুটি অল্প স্বল্প কথাও তেমন একটা হয়নি আর কি। আমি ক্লাসটা ভিডিওতে দেখলাম, তেমন কিছু এখানে বুঝিও নাই। এরই মধ্যে মেইন অডিয়েন্স একটা অ্যাট্রিবিউট থেকে দেখাইছে। এরই মধ্যে সেলস একটা তো সেলস মেইন অডিয়েন্স। একটা তো মেইন প্রশ্ন আছে এখানেও, সেটা হচ্ছে লুক অ্যালাইকটা তো আমরা আগে থেকে ফেসবুকে পরিচিত। হুম তো এই লুক অ্যালাইকটা এখানে ক্লিক করার পরেও ওইখানে যেভাবে করছি এখানে তো বুঝতেছি না যে এটা কিভাবে হলো। এখন দেখেন, ফেসবুক অ্যাডে তো বুঝতে এখানে পারছিলাম। দেখেন, এখানে তো লোকালাইক, এই যে দেখেন লোকালাইকে ক্লিক করার পর কি ক্রিয়েট এ লোকালাইক অডিয়েন্স, মানে ক্রিয়েট করতে হবে আপনাকে, ক্রিয়েট করা নেই। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এনেবল টু ক্রিয়েট লোকালাইক অডিয়েন্স। এটা এখন আপনার কি এনেবল হয় না, আপনি যখন অ্যাড চালাবেন তখন আপনার এটা এনেবল হয়ে যাবে। তো এখান থেকে যদি কিন্তু ফেসবুকে তো মনে হয় ভাই আগেই মনে করা গেছিল ওটা, না? ফেসবুক, লোক অ্যালাইকটা ফেসবুক ওটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে লিঙ্কডিন। লিঙ্কডিন এর না মতো মানে থাকবে। হ্যাঁ, দেখেন এইগুলো হচ্ছে অ্যাড চালানোর পর আপনারা এই অপশনগুলো আর কি পাবেন। এখন মেবি আপনাকে দিবে না, আপনাদেরকে যে অডিয়েন্স অ্যাট্রিবিউট এখান থেকে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনাকে টার্গেটিং করতে হবে। কারণ আপনি যদি চান কোনো একটা কোম্পানি ধরবেন, কোম্পানি ক্যাটাগরি, ঠিক আছে, এই যে এইগুলোকে ধরতে পারবেন এখান থেকে। মানে ফেসবুকে আমরা যেভাবে টার্গেটিং করছি না, এই অডিয়েন্স অ্যাট্রিবিউট এইখান থেকে আপনাকে কি টার্গেটিং করতে হবে। ডেমোগ্রাফি, এডুকেশন, জব এক্সপিরিয়েন্স, ইন্টারেস্ট অ্যান্ড এগুলোর থেকে আপনাকে কি টার্গেটিং করে নিতে হবে। মানে এটা কি স্যার লিঙ্কডিন মানে, অ্যাট্রিবিউটে দেখাইছে। হ্যাঁ ওইটা তো আপনাদের লাগবে না, কারণ লিঙ্কডিন আপনার এমন কোনো মার্কেটিং এর কাজ আপনারা ওইভাবে পাবেন না যে কি আপনাদের রিমার্কেটিং করতে হবে। কিন্তু রিমার্কেটিং এর ব্যাপারটা আপনাদেরকে কি লাস্টে মেবি দেখাবে, যখন আপনাদের তো এখানে ট্র্যাকিং সিস্টেম কি দেখাইছে। ট্র্যাকিং ট্র্যাকিং দেখেন, আপনাদের টার্গেটিং এখান থেকে করতে হবে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে দেখাই, আপনাদের এই ট্যাগিংটা আপনাদের ট্যাগ ম্যানেজার দিয়ে দেখাবে যখন আপনারা গুগলে চলে যাবেন। এই দেখেন ইনসাইড ট্যাগ, এইখান থেকে আপনারা কি ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে সেট আপ করবেন, কনভার্সন ট্যাগিং কিভাবে করবেন, এগুলো সব কিছু কি আপনাদেরকে দেখানো হবে যখন আপনারা কি গুগলে চলে যাবেন। গুগলের শেষে তখন আপনাদের শুধু লাস্টে কি ট্র্যাকিং দেখাবে। এই যে ফেসবুকে আপনাদের যে এপিআইটা দেখাচ্ছে না, এই ফেসবুকেরটাও কি আবার দেখানো হবে, সেটা হবে সার্ভার সাইড ট্র্যাকিং। ঠিক আছে, তো সামনের ট্র্যাকিং এর আপনাদের আরো অনেকগুলো আসবে, তখন কি পিন্টারেস্টের ট্র্যাকিং দেখতে পারবেন, ফেসবুকেরটা আরো ডিপলি আর একটা বিষয় আছে ওইটা দেখতে পারবেন, লিঙ্কডিন এর দেখতে পারবেন, সবগুলাই দেখতে পারবেন। কোনো বিষয় কি স্কিপ করা যাবে না, যখন যেটা আপনাদের লাগবে। যেমন ধরেন একটা বিষয়, যেমন ধরেন
এখানে কয়টা অপশন আছে, ইনসাইট ট্যাগ, ওয়েবসাইট ডেমোগ্রাফি, কনভার্সন ট্র্যাকিং, এই কয়টা যে অপশন আছে। এখন এইখান থেকে যদি আমি আপনাকে ইনসাইট ট্যাগটা বুঝাই, বাকি এই দুটো যদি না বোঝাই, তাহলে বুঝে নেবেন কি আপনাদের কাজের ক্ষেত্রে মার্কেটিং এর কাজ যে করতেছেন এই একটা কাজই লাগবে, বাকি দুইটা কি কাজে লাগবে না। ঠিক আছে, কারণ ট্রেনার আপনাদেরকে ওইভাবেই শিখাবে যেভাবে আপনার কি কাজে লাগবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা এখানে তো প্লেসমেন্টও আছে না, একটু প্লেসমেন্টে জানতো ভাই। আচ্ছা, যদি আমরা এডিট অপশনে যাই, আচ্ছা এখান থেকে আমরা কি সেভ করতে পারবো আর এডিট করতে পারবো না, নতুন একটা নেই। আচ্ছা প্লেসমেন্টে কি হয়েছে আপনি বলেন, সমস্যা নেই। প্লেসমেন্টে ভাই ওখানে দুইটা অপশন আছে, হ্যাঁ, লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্ক আর একটা অপশন আছে। তো ওইটাও আমাদের দেখলাম যে মানে দরকার হয়তো বা, কিন্তু ওটা সিলেকশনই করা যায় না, মানে একটাতে শুধু টিক দেওয়া যায় আর একটাতে দেওয়া যায় না, কিন্তু অপশন দুইটা প্লেসমেন্টের ক্ষেত্রে। ওটা তাহলে আপনার কি এনেবল নাই, এর কারণে দেওয়া যায় না। না, ওখানে সিলেকশন করার কথা বলতেছে, কিন্তু ওখানে সিলেকশনটা হচ্ছে একটা আর একটা হয় না, টিক দেই কিন্তু কোন টিক নেয় জায়গায়, এই না। যে এইটা এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে কারেক্ট কারেক্ট তো এটাই। অটোমেটিক আপনার হয়েই আছে। স্যার কিন্তু এটা অ্যাসোসিয়েট উঠে দেওয়া পেজটা যায় কি তো একটু আবার। দেখাবেন? অ্যাসোসিয়েট পেজ, জি, এই যে অ্যাসোসিয়েট পেজ, হ্যাঁ, বা এর কোম্পানি পেজ। এইখানে আমাদের পেজের নেম এবং ইউআরএলটা দিতে বলছে। ঠিক আছে, যেমন ধরেন যে আমার যে পেজটা কোম্পানি, আমি কি কোম্পানি পেজটা ক্রিয়েট করবো সেটা দিয়ে বলছে। এখন আমার তো পেজ নেই, আমি তো পেজ ক্রিয়েটই করি নাই এই আইডি দিয়ে, যার কারণে ওইটা গ্যাপ রাখছে। এখন দেখেন এটা অলরেডি লিঙ্কডিং এর মতো এই জায়গাতে দেখাবে, এটা অলরেডি টিক দেওয়া আছে। এই যে দেখেন আপনি এই যে এইখানে এই জায়গাটাতে একটু ভালোভাবে খেয়াল করেন, টিক অলরেডি দেওয়া আছে। যেমন ধর আপনি যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যান, বাকি সবগুলো যদি তুলে যান, ফেসবুক কি এরকম হয়ে থাকে না, ওইটা ওঠানোর অপশনও থাকে না, টিক দেওয়ার অপশনও থাকে না, এটা হচ্ছে এরকম। এখন আপনি চাইলে এই লিঙ্কডিং যে অডিয়েন্স, এই যে এখানে দেখেন প্লেস অ্যাডস অন ট্রাস্টেড থার্ড পার্টি যে ওইগুলো আছে, লিঙ্কডিং এ যারা অডিয়েন্স আছে অন্য অন্য ইগুলাতে থার্ড পার্টিতে, ঠিক আছে, ওইগুলাতে কি আপনার অ্যাডসটা দেখাবে। আর আপনি যদি চান যে দেখাবেন তাহলে দেখাতে পারেন, আর যদি চান যে না দেখাবেন, আপনি জাস্ট লিঙ্কডিং এ দেখাবেন। ঠিক আছে, মানে লিঙ্কডিং এর যে ওয়েবসাইট গুলো অ্যাড করা আছে, ওই ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, এগুলোতে দেখাবেন, তাহলে এটা থাকবে। আর যদি চান যে না দেখাবেন না, মানে তার থার্ড পার্টি এগুলোতে দেখাবেন, তাহলে কি টিক এটা তুলে দিবেন। কিন্তু এটা মাস্ট বি আপনার থাকবেই, এটা শুধু তাহলে কি লিঙ্কডিং এটা ঠিক প্লেসমেন্ট। দেওয়া আছে হ্যাঁ ভাই? এটা ঠিক, লিঙ্কডইনে হ্যাঁ ঠিক এটা দেওয়া ঠিক আছে দেওয়া না? আছে। খুঁজে এখানে পাওয়া যায় না। এখানে তো আপনার প্লেসমেন্ট, তাই না? এখন যেটাকে টিক দিবেন ওইখানে আপনি দেখাবেন, যেটাকে টিক দিবে এটা তো অলরেডি দেওয়াই আছে, ও, আচ্ছা। এটা তো অলরেডি তো দেওয়াই আছে এটা তো আমার। দেখে বোঝা যায় না যে এটা সিলেক্ট করা আছে। না এই যে আমি বুঝলাম কিভাবে, এখানে তো এই যে টিক ভিতরে দেখা যাইতেছে।
মানে এটা অটোমেটিক্যালি রিকমান্ডেড, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। ঠিক আচ্ছা আছে। তাহলে তো সমস্যা নাই। হুম। আমি ভাবছিলাম যে লিঙ্কডইনের অ্যাডভার্টাইজ লিঙ্কডইনই দেখাতে পারবো না, না তাহলে না, কেমনে এটা হবে? তো যদি ফাঁকা থাকতো তাহলে অন্যরকম হইতো, এটা দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যদি